বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই যে আপনারা যখন সুবহানাল্লাহর আওয়াজ দিতেছেন, আল্লাহ তাআলার রাসূল বলেন আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ একটাবার বলে ফালা, একবার সুবহানাল্লাহ বলতে দেরি হবে, আমার ওই উম্মতের জন্য জান্নাতের ভিতরে একটা বাগান হইতে দেরি হবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, একবার সুবহানাল্লাহর বিনিময়ে যদি এরকম হয়, বারবার যদি সুবহানাল্লাহ বলেন, তাহলে কি পরিমাণ সওয়াব হবে এটা তো আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। ও নবীর উম্মত, এই মাহফিলটা বড় দামি একটা মাহফিল। এই মাহফিলের ভিতরে আসা এবং বসার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো আপনি আমার কলব যেন পবিত্র হয়। কথা কোন ঠিক কিনা? কারণ একটা লোহা যদি পানির ভিতরে পড়ে থাকে, এই লোহাটা আস্তে 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 দেখবেন জং ধরে যা নষ্ট হয়ে যা। এই লোহাটাকে যখন পানির থেকে উঠাইয়া এই লোহাটাকে যখন আগুনের ভিতরে রাখা হয়, তখন কিন্তু এই লোহা সুন্দর পরিষ্কার হয়ে যা। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মত, আজকে এই যে মাহফিলের ভিতরে আসছেন, এই মাহফিলের ভিতরে আসার দ্বারা একমাত্র উদ্দেশ্য কিভাবে আমার মাওলাকে পাওয়া যায়, কিভাবে আমার রাসূলের আদর্শ নিয়ে বাড়িতে যাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মত, আজকে এই মজলিস থেকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের একটা কথা যদি শিখা যাইতে পারেন, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে আমার কোন উম্মত যদি দুনিয়ার ভিতরে একটা মজলিসের ভিতরে বৈশা পবিত্র কোরআনের একটা আয়াত যদি শিখা যাইতে পারে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার জন্য কম চাইতে কম 100 রাকাত কবুলিয়ত নফল নামাজের সওয়াব লিখে দিবে। আর যদি একটা মাসআলা শিখে যাইতে পারেন, বাবা একটা মাসআলা, বেশি না, যেহেতু এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে মাসআলা শিক্ষা দেওয়া হয়। আজকের মজলিস থেকে যদি আপনারা একটা মাসআলা শিখা বাড়ির দিকে রওনা হইতে পারেন, বাবা একটা মাসআলা শুধু শিখবেন, শিখতে দেরি হবে আপনি আমার আমল নামায় কম চাইতে কম 1000 রাকাত কবুলিয়ত নফল নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, ও আমার 7 নং স্তরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা, জমিনের ভিতরে অনেক মানুষই আছে, সব মানুষের কিন্তু দাম একরকম না। কথা কন না কেন? সব মানুষের দাম কি এক? কথা বলেন এক? আপনাদের এই যে 1 নং কামারেশ্বর ইউনিয়ন, এই 1 নং কামারেশ্বর ইউনিয়নের ভিতরে অনেক মানুষ আছে, সব মানুষের মূল্য, সব মানুষের দাম কিন্তু এক না। মানুষ বুঝা তার দাম বৃদ্ধি হয়ে যা, তার আচরণে বৃদ্ধি হয়ে যা। আমার আল্লাহ বলে বান্দারে, জমিনের ভিতরে অনেক মানুষই আমি আল্লাহ পাঠাইয়া দিছি। 7 নং স্তরের ভিতরে অনেক মানুষ আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে, অনেক মেয়েরা আছে, সব মানুষ এক না। সব মানুষের দাম কিন্তু একরকম না বাবা। কিছু কিছু মানুষের দাম বেশি হয়ে যা, আবার কিছু মানুষের দাম কমে যা। কথা কোন ঠিক কিনা? এখন কোন মানুষটার দাম বেশি হয়ে যা আর কোন মানুষটার দাম কমে যা, এই কথাটা যদি আমি আপনাদের খেদমতে বলি, তাহলে দেখেন পবিত্র কোরআন। বাবারে, আমি আপনাদের সন্তান, সন্তান মনে কইরে হেলা কইরেন না। যতক্ষণ কথা বলি চেষ্টা করি কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার জন্য। ও নবীর উম্মত, কোন মানুষটার দাম
আসলেও তো আমরা মনে করি এমপি সাহেবের বেশি দাম, মন্ত্রীর বুঝি বেশি দাম। যদি বেশি দামই হইতো, আতিকে 27 বছর এমপি ছিল, আজকে কোথায়? কথা কয় না, পালাইছে রে পালাইছে, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আরে বাবা, এমপিরই দাম নাই, মন্ত্রী হইলেই দাম না। আর মন্ত্রীর যে সবচাইতে দামি মানুষ, সবচাইতে যে উত্তম মানুষ, একটা প্রধানমন্ত্রী যে সবচাইতে দামি মানুষ, এরকম কোনো হাদিস বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই। বুখারী শরীফ খুলেন, আল্লাহর রাসূল নিজে বলতেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। তোমাদের ভিতরে ওই ব্যক্তিটাই উত্তম, ওই ব্যক্তিটাই ভালো, যে কোরআন মাজিদ শিখে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা গেল 7 নং সরাই মদিনাতুল উলুম মাদ্রাসার নুরানি বিভাগের একটা ছাত্রর যা দাম আছে, স্বৈরাচারের দলের এমপিদের তা দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? 7 নং সর মাদ্রাসার মক্তবের একটা কায়দা পড়নেওয়ালা ছাত্রর যা দাম আছে, উবাইদুল কাদের কাউয়া কাদেরের ওই পরিমাণ দাম নাই। যদিও আজকে কাউয়া পালাইছে, কিন্তু বাংলার সন্তানেরা, বাংলার মানুষেরা, আল্লামা আজিজুল হকের সন্তানেরা কাউয়া কাদেরকে ধরার জন্য এখনো রেডি হয়ে আছে, ঠিক কিনা? ও নবীর উম্মত, তাদের দাম নাই। যেহেতু হাদিসের ভিতরে আল্লাহর রাসূল নিজে বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখা, ওই ব্যক্তিটাই তোমাদের ভিতরে ভালো। আজকে যারা কোরআন মাজিদ পড়তে পারেন, বাবা, আপনাদের কি পরিমাণ মর্তবা, কি পরিমাণ মর্তবা আল্লাহ তাআলা দিবে। বুখারীর একটা হাদিস শোনেন ও নবীর উম্মত, মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, আল্লাহর রাসূল বলে, আল মাগিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ আলাইহি শাকুল লাহু আজরান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল বলে, যেই ব্যক্তিটা নাকি ভালো কোরআন মাজিদ পড়তে পারে, যেই ব্যক্তিটা নাকি সুন্দর স্পষ্ট করিয়া অরতিলিল কুরআন তারতিলা, তরতিলের সাথে যেই ব্যক্তিটা কোরআন পড়তে পারে, ওই ব্যক্তিটা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সবচাইতে দামি ফেরেশতাদের সঙ্গে জায়গা পাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, যারা কোরআন ভালো পড়তে পারে, সম্মানিত ফেরেশতাদের সঙ্গে জায়গা হবে। কোনো হাদিসে নাই যারা ভালো নেতৃত্ব দিতে পারে, কোনো হাদিসে নাই যারা এমপি হইতে পারে, কোনো হাদিসে নাই যারা প্রধানমন্ত্রী হইতে পারে, এরা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে। ও নবীর উম্মত, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম, যার ভিতরে এলেম আছে ওই ব্যক্তিটারই দাম আছে। কথা কোন ঠিক কিনা? আজকে ভিতরে বাবা কিছু এলেম থাকার কারণে আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকায় থেকে আমি লেখাপড়া করেছি, আপনাদের ঘরে ঘরে আমি গেছি, আপনাদের মহল্লায় আমি খানা খেয়েছি। বাবা, কিছু এলেম থাকার কারণে আমার তেমন চেহারাও নাই, এলেমও নাই, যোগ্যতাও নাই। আপনারা বিগত 3-4 বছর থেকে আমাকে এখানে আনতেছেন দুনিয়ার কোনো লোভে না, একমাত্র এলেমের কারণে। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মত, আমার আল্লাহ বলে, জমিনের ভিতরে সব মানুষের দাম নাই। চেহারা যদি সুন্দর হয়, চেহারা সুন্দরওয়ালা মানুষ হইলেই দাম নাই, কিছু কিছু কালো মানুষেরও বেশি দাম। কথা কোন ঠিক কিনা? দেখবেন এক শ্রেণী মানুষ 7 নং সরের ভিতরেও আছে, চেহারা কত সুন্দর, আচরণ বড় খারাপ। মানুষকে যদি জিজ্ঞানো হয়, ও বাবা এই লোকটা কেমন, ওই ব্যক্তিটা বলতে থাকে চেহারা সুন্দর, কিন্তু চরিত্র কুত্তার মতো। কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আবার দেখবেন এক শ্রেণী মানুষ আছে কালো, চেহারা ভালো না, কিন্তু অন্তরটা বড় পরিষ্কার। অন্তরটা পরিষ্কার হওয়ার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বান্দাটার এত দাম হয়ে যা, ওই বান্দা সম্পর্কে যদি জিজ্ঞানো হয় ও বাবা ওই ব্যক্তিটা কেমন, ওই ব্যক্তিগুলা বলতে থাকে চেহারা কালো হইলে কি গো চরিত্র বড় ভালো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন চাচা ছিল আবু লাহাব। আবু লাহাব এত সুন্দর ছিল, এত চেহারা ছিল। এই যুবক উত্তর দিবা বৈশাতেই কোনা কিছু কিছু মানুষ এত সুন্দর রাস্তা দেওয়া যাওয়ার কারণে মানুষ দেখে কয়রা চেহারা না, এটা আগুন, ঠিক কিনা? এই যুবকরা কথা কও নাকি ঠিক কিনা? এটা চেহারা না, এটা আগুন যাইতেছে রে আগুন। তো আবু লাহাবের চেহারা এত সুন্দর ছিল যে তার মানুষ আগুন কইতো, এত সুন্দর ছিল। কিন্তু আবু লাহাবের চরিত্র এত খারাপ ছিল যে আবু লাহাবকে মানুষ ঘৃণা করে। আল্লাহ তাআলা তার সম্পর্কে পবিত্র কুরআনে সূরা নাজিল করে দিছে। আর বেলালের মতো কুৎসিত চেহারা কারো ছিল না। বেলাল এত কালা ছিল, বেলালের চেহারার মতো কোনো অন্য ওরকম চেহারাওয়ালা কোনো সাহাবী ছিল না। বেলালের ঠোঁটগুলা বাবা বড় ছিল, বড় ছিল। বেলাল এত কালো ছিল যে আমাবস্যার রাত কেমন কালা, বেলালের চেহারাও এমন কালা ছিল। কিন্তু বেলাল সহবতে রাসূলুল্লাহ নবীর সহবতে থাইকা বেলাল এত দামি হয়েছে, এত দামি হয়েছে। এই যে রজব মাস চলতেছে, এই রজব মাসে কিন্তু সুবহানাল্লাহ কোয়ার জন্য রেডি হয়ে থাকেন। বুখারী মুসলিমের হাদিসে আসছে এই রজব মাসে আল্লাহর রাসূল উনার মেরাজ হইছে, স্বপ্নে না সশরীরে মেরাজ হইছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা এইভাবে পাশে বসায়া, একটা রিওয়ায়াতে আসছে বন্ধু যেরকম বন্ধুর কাদের ভিতরে হাত দিয়া গল্প করে, আমার আল্লাহ আমার রাসূলের সঙ্গে ওইভাবে বসায়া গল্প করেছে। ও নবীর উম্মত, শুধু কি এতটুকুই না? লম্বা আলোচনা বলার মতো সুযোগ হবে না। শুধু মুত্তাসিলান কিছু কথা বলতেছি। আমার নবী আরশ মহল্লা পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হয়ে লৌহ কলম সব শেষ কইরা আল্লাহর সঙ্গে গল্প কইরা যখন ফিরছে, ফিরার সময় নবীজি জান্নাত দেখছে, নবীজি জাহান্নাম দেখছে। নবী আমার যখন জান্নাতের ভিতরে ঢুকতেছে, জান্নাতে ঢুকতেছে, নবী জান্নাতের গেট খুলছে। খোলার পরে জান্নাতে পা রাইখাই দেখতেছে হযরত বেলাল নবীজির সামনে সামনে যা। আরে সুবহানাল্লাহ, আস্তে কোন নাকি জোরে কোন সুবহানাল্লাহ। কই বেলাল? মদিনা, মক্কায় মদিনায়। আর বেলালকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকায় দিছে। এটা আসলেও চেহারাওয়ালা মানুষের দাম না, যার কলজাওয়ালা ওই মানুষটার দাম, কথা কয় না। এজন্যই তো দেখেন না কুরবানি যখন আসে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা ওয়াজ করে, লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোমার রক্ত গোশত আমি আল্লাহর কাছে আসে না, আসে তো তোমার দিলের অবস্থা, তাকওয়াটা আমি আল্লাহর কাছে আসে। এজন্য বাবা চেহারা সুন্দর হইলেই প্রকৃত সুন্দর না, আসল সুন্দর হলো চেহারা সুন্দর না, চরিত্র সুন্দর। আমি যে আয়াতে কারিমাটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি বাবা, এই আয়াতটা হইল 87 নম্বর সূরা, সূরা আলা, 30 নম্বর পড়া, 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছে, দেখেন কি কয়। আল্লাহ বলতেছে, কদ আফলাহা মান তাযাক্কা। আর আস্তে কর নাকি আল্লাহু আকবার, জোরে কর। এতগুলা মানুষ তাকায়া দেখেন মাঠটা ভরে গেছে গা, জোরে কর না আল্লাহু আকবার। আই মুসলমানের আওয়াজে বড় আল্লাহ, বড় আল্লাহ, মালিক ছোট না বড়?
এই মহাব্বতে কন্যা মালিক ছোট না বড়? তাম্বির চাইতে বড় না ছোট? এ কিসের টাম, কিসের হাসিনা বেল নাই? কথা কোন ঠিক কিনা? সব বাদশাহীদের বাদশাহী যখন শেষ, আমার মালিকের বাদশাহী যেমন আছে তেমন থাকবে, কোনো দিন শেষ হবে না। ওই মালিকের নাম বড় করে বলেন নাকি? আল্লাহু আকবার। ওই মালিক আপনি আমার মালিক আল্লাহ, যেই মালিক আপনি আমার এই চেহারাগুলা এইভাবে দেখার সুযোগ করে দিছে। আমার দাদা ইদ্রিস মৌলভী আমারে নাতির মতো মহাব্বত করত। মসজিদটা ভাঙা ছিল, ওই যে হুজুর ইমামতি করছেন, আমি চিনি না চিনি না এরকম না। ওই যে আপনাদের বাড়ির ওখানে মুয়াজ্জিন সাহেব ছিল একজন, ও নবীর উম্মত হাজী সাহেব, কি জানি হাজী সাহেব আমার মনে নাই, মুয়াজ্জিন বাক্কা হাজী সাহেব, তাই না? মুয়াজ্জিনি করতো। দাদাই আমার এই বারান্দার মধ্যে বসায় কইছে, মুখলেস আমি কিছু দিয়ে যাইতে পারলাম না, তোরে দোয়া করে দিলাম, একদিন মানুষের সামনে কথা কইবি। আজকে দাদার দোয়া কবুল, হুজুরেও দোয়া করছে, আমার মা বাবাও দোয়া করে, আপনারাও অনেক মহাব্বতের রেজাউল ভাই সহ আরও অনেক ভাইয়েরা আছেন, আমরা কইছেন ভাই একটা কিছু হইবেন, আল্লাহ বানাইছে আপনাদের দোয়া, ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? আপনাদের ভালোবাসাই হইছি বাবা, আপনাদের দোয়ার ফসল আমি, আপনারা গর্ব করে বলতে পারবেন আমাদের মাদ্রাসার ছাত্র একটা ওয়াজ করে, এর চাইতে তো আর সুনামের কিছু নাই, ঠিক কিনা? ও নবীর উম্মত যেই কথাটা খবর চাইতেছি, আল্লাহ তাআলাও বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলে সফল ওই ব্যক্তি, ভালো ওই ব্যক্তি যে নাকি তার আত্মাটাকে পরিশুদ্ধ করাইতে পারছে, যে নাকি তার কলবটারে পবিত্র করতে পারছে, যে নাকি তার আত্মশুদ্ধি করাইতে পারছে। আজকে তো আত্মশুদ্ধির নামে সমাজের ভিতরে গাঞ্জা পাঞ্জার অভাব নাই, কথা কয় না, কথা কয় না। এই উলামায়ে কেরামরা কথা কন ঠিক কিনা? আত্মশুদ্ধির নামে বন্ডের মাজারের অভাব নাই, ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই তারা খাজার শান, কমু কথা কয় না, কমু। খাজার নামে মাজার করে দেখাই তারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাতে মারে গাজাই টান। আস্তে কন কে জোরে কন। খাজার নামে মাজার করে দেখাই তারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাতে মারে গাজাই টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা, দেখলে যাই না চিনা মানুষ নাকি হনুমান, দেখলে যাই না চিনা মানুষ নাকি হনুমান, দিনে করে বন্ডামি আর রাতে মারে গাজাই টান। জোরে বলতে হবে ঠিক কিনা? নামাজ রোজার দ্বার দ্বারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে বন্ড পীরের পায়। নামাজ রোজার দ্বার দ্বারে না, নামাজ রোজার দ্বার দ্বারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে বন্ড পীরের পায়। মুর্শিদপুরের মুরিদ যারা তারা তো সর্বহারা, দেওয়ানবাগীর মুরিদ যারা তারা তো সর্বহারা, দপ্তেশ্বরের মুরিদ যারা তারা তো সর্বহারা, মুর্শিদপুরের মুরিদ যারা তারা তো সর্বহারা। ইমান আমল ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, ইমান আমল ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে বন্ডামি আর রাতে মারে গাজাই টান। জোরে বলতে হবে ঠিক কিনা? ও নবীর উম্মত, আত্মশুদ্ধি করতে হবে। আর ওই আত্মশুদ্ধি যদি করতে চান, যার তার কাছে যাব না, যার তার কাছে গেলে ইমান থাকবো না বাবা। আত্মশুদ্ধি যদি করবার চান, 9 নম্বর সূরা সূরায়ে তওবা, 9 নম্বর সূরা সূরায়ে তওবা 119 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে যদি তোমরা আত্মশুদ্ধি করবার চাও, যদি পবিত্র মানুষ হয়ে যদি আসবার চাও, তাহলে বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
বলে, ও বান্দারা, তাহলে তোমরা আমি আল্লাহকে ভয় করবা, আর ভয় শেখার জন্য তোমরা সাদিকিন বান্দার কাছে যাইবা, সত্যবাদী বান্দার কাছে যাইবা। সত্যবাদী কারা? যারা আল্লাহর নামে জিকির করে। কথা কোন ঠিক কিনা? আজকে তো আল্লাহর নামের জিকির নাই। আল্লাহ তাআলাও বলতেছে, যার আত্মাটা পবিত্র ওই মানুষটা বড় দামি। আত্মাটাকে যদি পবিত্র করবার চান, নাকি করবেন না? করবেন কি করবেন না? আত্মা যদি পবিত্র করবার চান, আত্মা পবিত্র হইলে লাভ কি? একটা কথা আগে শুনেন, তারপরে পবিত্রর বস্তু বলতেছি। যদি আত্মাটা পবিত্র হয়, সূরা ফাজরের ভিতরে দেখেন না, আল্লাহ বলতেছে, যার আত্মা পবিত্র, যার নফস পবিত্র, মৃত্যু যেদিন আসবে, আপনি আমার সকলের একদিন কিন্তু মরণ অবশ্যই হবে। কথা কোন ঠিক কিনা? নাকি মরণ থেকে পালাইতে পারবেন? কথা কয়, পালানোর কোনো সুযোগ নাই। পালাইতে যে পারবেন না, 4 নম্বর সূরা সূরা নিসা 78 নম্বর আয়াত, 5 নম্বর পরা 9 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলতেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি মরণ থেকে পালায়া আসমানেও যদি যাও, আমার আজরাইল তোমারে আসমান থেকেই ধরবে। তুমি যদি মরণ থেকে পালায়া কাঁচের গ্লাস বানায়া ভিতরে ঢুকো, আমার আজরাইল তোমারে কাঁচের গ্লাস থেকেই ধরবে। সুতরাং বাবা, মরণ থেকে তো বাঁচার কোনো সুযোগ নাই, মরণ থেকে তো ফিরার মতো কোনো সুযোগই নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না। তাহলে যেহেতু পারবই না, তাহলে আত্মাটাকে পবিত্র করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আত্মাকে পবিত্র না কইরা যদি কবরের ভিতরে যাও বাবা, তাহলে জাহান্নামে যেতে হবে। কবরের আযাব এত কঠিন, এটা আমি আপনাদেরকে কেমনে বোঝাই রে বাবা। কবরের ভিতরে একটা দিন হাত রাখবা, কবর যখন খনন করা হয়, ওই কবরের ভিতরে একটা দিন হাত রাখবা, হাত রাইখা দেখবা কবরটা কত ঠান্ডা। তোমার মা, তোমার বাবা, আমার এই এলাকায় আমি যখন 7 সালে ছিলাম, কত মানুষ এখানে ছিল। আজকে অনেক মানুষ জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। ও নবীর উম্মত, কেমনে কইলে আপনারা বুঝবেন? আমার জানা নাই রে বাবা। এই যে কত সুন্দর জায়গার ভিতরে বসছি, এরপরেও কতগুলা কাপড় গায়ে দিয়ে বসতে হয়েছে, এরপরেও ঠান্ডা লাগে। আর তোমার মা, তোমার বাবা, যেই মা তোমারে ঠান্ডার ভিতরে শুইতে দিত না, যেই বাবা তোমারে কষ্ট লাগতে দিত না, ডান দিকে যদি প্রস্রাব করতা, বাম দিকে তোমার মা তোমারে শোয়া দিত। বাম দিকে যখন প্রস্রাব করছ, তোমার মা তোমার বুকের ভিতরে তোমার মার বুকে শোয়া দিত। আবার যখন বুকে কাপড়ে প্রস্রাব কইরা দিছ, মা প্রস্রাবের জায়গায় শুইয়া তোমাকে মার শুকনা জায়গায় শোয়া দিছে। আজকে ওই মা 5 টুকরা কাপড়, পাতলা কাপড় দিয়া কবরের মধ্যে শুয়ে আছে। ও নবীর উম্মত, আল্লাহর রাসূল বলে, ওই কবর কারো জন্য জান্নাতের একটা বাগান, আবার কারো জন্য কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও নবীর উম্মত, কবর বড় ভয়াবহ জায়গা। যেই কবর থেকে বাঁচার জন্য আমার নবী তার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, কবরে গিয়া যদি বলো আমি নবীর মেয়ে, কবর কিন্তু এই পরিচয় গ্রহণ করবে না। ও ফাতেমা, তুমি যদি কবরের ভিতরে গিয়া যদি বলো আমি হযরত ইমাম হুসাইন হাসাইনের মা, কবর কিন্তু এই কবর প্রস্তাব গ্রহণ করবে না। কবরে গিয়া যদি বলো তুমি আলীর স্ত্রী, এটাও মেনে নিবে না। কবরে গিয়া যদি বলো তুমি জান্নাতি মহিলাদের সরদার, এই খবর কিন্তু তোমার কবর গ্রহণ করবে না। সুতরাং কবরের হিসাব নিয়ে তুমি নিজে তোমার কবরে যাও। ও
ও নবীর উম্মত, কবরটা বড় ভয়াবহ জায়গা। ওই কবরে যদি কোনো মানুষ পবিত্র আত্মাওয়ালা হইতে পারে, আজকের মাহফিল যেহেতু বাবা পবিত্র হওয়ার মাহফিল, বাবা আত্মাটাকে যদি পবিত্র করতে পারে, আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যুর সময় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ও পবিত্র নফস, ও পবিত্র অন্তর, ইরজিই, তুমি বের হয়ে আসো, ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে রাজি আছে, খুশি আছে, তুমিও তোমার রবের উপরে রাজি খুশি হয়ে বইসা যাও, আইসা যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি নেককার বান্দাদের সঙ্গ নিয়ে নাও। সুবহানাল্লাহ। আবার বলবে ওয়াদখুলি জান্নাতি, যাও বান্দা যাও, জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতরে ঢুকে যাও। এটা পবিত্র আত্মাওয়ালাকে বলা হবে বাবা। আর যদি তোমার আত্মাটা নাপাক হয়ে যায়,